এই দেখেন আমাদের নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখেন খুব মানে নরম সফট আবার মচমচে। আর এখানে হচ্ছে এই যে মেয়োনিজ, এটা আমার হাতে বানানো। আর এই যে আজকে সসটা, আর এই দেখেন সবগুলো আপনাদের দেখালাম। এখন হচ্ছে এইটা হ্যাঁ এটা আমার, কোনটা তোমার বলো? আচ্ছা দেখেন, আর এই দেখেন সবকিছু রেডি করতে করতে পুরো পাকের করে এত গরম, সেজন্য হচ্ছে এখানে একটু ফ্যানের নিচে আইসা আগে হচ্ছে রেডি করে তারপরে এখানে বানাবো। এই যে আমার ছেলে হচ্ছে দেখেন, তুমি রুটি বানাবা? হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে হাজির হলাম। আজকে ব্লগটা হচ্ছে একটু অন্যরকম। যাই হোক, দুপুরে হচ্ছে রান্না বান্না করতেছি আর আপনাদের সাথে কথা বলতে চলে এলাম। আর আজকে হচ্ছে আমি দেখেন দুপুরবেলা হচ্ছে রান্নার ফাঁকে হচ্ছে আমি টমেটোগুলি কেটে নিয়েছি। আর টমেটো দেখে বুঝতেই পারতেছেন যে এটা কি জন্য। এখানে হচ্ছে আমি সস বানাবো, সেজন্য এই যে রসুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ভালো মতো সিদ্ধ করে তারপরে হচ্ছে ঠান্ডা করে এই যে ম্যারিনেট করে নিলাম। তারপর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি রান্না করতে আসলাম। আর আমার কিন্তু আর একটা নাস্তা বানাবো, সেজন্য হচ্ছে যে আটা মেখে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি সসটা রান্না করব। এই যে ভিনেগার দিয়ে দিলাম, তারপরে হচ্ছে যতটুকু লাগে ততটুকুই হচ্ছে ভিনেগার দিয়ে দিবেন আপনারা। তারপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর চিনি আর লবণ, আর কিছু বিশেষ করে লাগে না সসে। এইগুলা দিয়ে ভালো মতো জাল করে পরিমাণ মতো ঘন, হালকা ঘন করে তারপরে রেখে দিবেন। দেখেন আমি হচ্ছে যতক্ষণ পর্যন্ত রান্না না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে রান্না করে নিচ্ছি। আর আমার বাচ্চারা হচ্ছে সস খুব পছন্দ করে, সেজন্য হচ্ছে সস বানিয়ে রাখি আমি সব সময়, এখন বলতে না তো। আর এখানে হচ্ছে যে নাস্তা বানানোর জন্য হচ্ছে ডিমটা ভেঙে ভেঙে ভেজে নিলাম, দেখেন। আর এইদিকে হচ্ছে আমার সসটা রান্না করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি নাস্তা বানানোর জন্য মরিচ, পেঁয়াজ আর লবণটা পিষে নিলাম ভালো মতো। আর আলু আর হচ্ছে ডিম দিয়ে এখানে মেখে নেব। যদি এই ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আলুগুলি হচ্ছে আমি খুব ভালোভাবে চটকিয়ে নিচ্ছি, এভাবে চটকিয়ে মেখে নিলাম। আসলে এই নাস্তাটা এই আলু ভর্তার লেগেই বেশি ভালো। আর এই দেখেন সবকিছু রেডি করতে করতে পুরো পাকের করে এত গরম, সেজন্য হচ্ছে এখানে একটু ফ্যানের নিচে আইসা আগে হচ্ছে রেডি করে তারপরে এখানে বানাবো। এই যে আমার ছেলে হচ্ছে দেখেন, তুমি রুটি বানাবা? হ্যাঁ, এইখানে হচ্ছে রাহাত আমাদের বড় একটা প্লেট আছে না, ওটা নিয়ে আসো। এই যে আলুটা এখানে ভরে একটু বেশি করে দিই আলুটা, তারপরে হচ্ছে এই যে এরকম করে আটাটা কিন্তু আমি আগেই হচ্ছে অনেকক্ষণ আগে রেডি করে নিয়েছি। দেখেন এটার মধ্যে ভরে হচ্ছে হালকা একটু বেলে নেব, হালকা ভাবে দেখি একটু। আচ্ছা বাবা দিচ্ছি, বানিয়ে নেব। আচ্ছা একটু আমি করি তারপরে। দেখেন তো কার বাচ্চা এরকম ডিস্টার্ব করে, তোমার জন্য তো আমি বেলতেও পারতেছি না। হ্যাঁ পারি না, এই শেষ করে নিলাম।
ছোট সাইজ কি খেতে ভালো হবে বেশি, যে এরকম করে হচ্ছে এই যে রাফানের জন্য হচ্ছে এই যে শুধু ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে হচ্ছে বানালাম যে ওর জন্য, এই সোনাটার জন্য। বাবা রাফান, তুমি নাস্তা খাবে? হ্যাঁ, তোমাকে তো আমি নাস্তা দিব না, তুমি হচ্ছে অনেক ডিস্টার্ব করতেছো। এটা হচ্ছে যে বেলা থেকে হাতে এভাবে করলে হবে বেশি আমার মনে হয়। খেতে খেতে খুব টেস্ট, বানিয়ে খেয়ে দেখবেন। আমি হচ্ছে মাঝে মাঝে বানাই, এবার হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখেন এরকম হবে। রাফান একে একে হচ্ছে আমি সবগুলো ওই যে বানিয়ে নিব। আগে হচ্ছে আমার রাফান এটা বানিয়ে নিতেছি, যেভাবে বানিয়ে তারপরে হচ্ছে বাজারে যাবা? কার সাথে? কার সাথে যাবা বলো তো? বাজারে যাব। কার সাথে যাবা? এইভাবে হচ্ছে আটকিয়ে দিবেন। বাই 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 বাই। লাইক করবে না? এগুলো হচ্ছে সিদ্ধ করে গেছে, আর এখন হচ্ছে কারেন্ট চলে দিচ্ছিল, সেখানে হচ্ছে রাস্তা পানি এখন হচ্ছে কারেন্ট চলে আসছে। হচ্ছে যে প্যান বসিয়ে দিয়েছি, হচ্ছে তেলে এই দেখেন আমাদের নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখেন খুব মানে নরম সফট আবার মচমচে। আর এখানে হচ্ছে যে মেয়োনিজ, এটা আমার হাতে বানানো। আর এই যে আজকে সসটা, আর এই দেখেন সবগুলো আপনাদের দেখালাম। এখন হচ্ছে এইটা হ্যাঁ এটা আমার, কোনটা তোমার বলো? আচ্ছা দেখেন এই যে কে কে খাচ্ছে। আর এখন হচ্ছে খেয়ে আপনাদের রিভিউ দিব। আর এদিকে হচ্ছে আমার এই দেখেন বড় ছেলে আছে, রাহাত হচ্ছে ওইদিকে বসে খাইতেছে। আর এই দেখেন আমার বড় ছেলে, আমি ছোট ছেলে, আর রাহাত হচ্ছে আমার মেজো ছেলে ওই রুমে বসে খাচ্ছে। সে হচ্ছে অনেক গরম তার, এই জন্য মানে শরীরে কাপড় চোপড় নাই। যাই হোক এখন হচ্ছে খেয়ে এই যে বিসমিল্লাহ আর সসটা কেমন হয়েছে একটু খাবা? ভাত মজা হয়েছে না? তোমারটা কোথায়? তোমার তো ঝাল ছাড়া বানিয়েছে। এই রাহা তোরটা কই? আমার এই ছোট ছেলেটা হচ্ছে কিছুই খায় না, কিন্তু এত ডিস্টার্ব করে জানান না সব কিছু নিয়ে।
মেয়োনিজ দিয়ে আর হচ্ছে যে সস দিয়ে মানে একেবারে বাবা মই আনছি বসো বসো। একটু কেমন হয়েছে ভাত? মজা হয়েছে। একটুও দেখেন খাইলো না আমার ছোট ছেলেটা, মানে কোনো খাবারের প্রতি ওর কোনো রুচি নেই। আচ্ছা তোমার তো দেখতেছে কাকু মা কোনটা? আচ্ছা না গরম। ওরটা হচ্ছে আমি ঝাল ছাড়া শুধু ডিম দিয়ে বানাইছি, আর সে সাদিয়া হচ্ছে রেস্টুরেন্টে গেছে ওর বাচ্চাদের নিয়ে, না হলে হচ্ছে সাদিয়াকে ডাকতাম খাওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।